ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাবেন এবং সেই সাথে জানতে চাই যে একই হাসপাতালে তো ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। ওসমান হাদি 48 ঘন্টা গুলিবিদ্ধ হওয়ার পর পেরিয়ে গেল। সকালের দিকে একটি সিটি স্ক্যান করা হয়েছে। সেই সিটি স্ক্যানের রিপোর্ট আসলে ডক্টর যেভাবে জানিয়েছেন যে খুবই খারাপ এসেছে এবং একই সাথে তার শরীরের যে তার আশঙ্কামুক্ত সেটি বলা একদমই যাচ্ছে না এবং একই সাথে সাথে তার ফুসফুস এবং কিডনির যে জটিলতা ছিল সেগুলো আগের মতোই রয়েছে। তবে সে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে এরকমটাও জানা গেছে। তবে তার যে শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে তাকে বিদেশ নেওয়ার জন্য তার পরিবার যদি সম্মত হন তাহলেই আমরা জানতে পেরেছি একটি সূত্র মতে যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কিছু হাসপাতালের সাথে কথাবার্তা চলছে। তারা রেসপন্স করলেই হয়তো ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য হয়তো বিদেশে কোথাও নেওয়া হতে পারে, এমনটা তথ্য জানা গেছে। তবে ওসমান হাদির যে মাথায় রক্তক্ষরণ এবং একই সাথে সাথে তার মস্তিষ্কে পানি জমে আছে বলে জানা গেছে এবং এই মুহূর্তে ওসমান হাদির দ্বিতীয় ধাপে যদি কোনো তার সিটি স্ক্যান করা হয় তখন আরও হয়তো ভালোভাবে বোঝা যাবে। তবে এই হাসপাতালে আপনি জানেন যে এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে 27 তারিখ থেকে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 23 তারিখ থেকে ভর্তি হলো, আজকে প্রায় অনেক দিন হতে চললো। এখন পর্যন্ত বর্তমান শেষ পরিস্থিতি খালেদা জিয়ার যতটুকু জানা গেছে তাতে তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলেই জানা যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।